আর এই যে মির্জা ফখরুল যে মিথ্যাচার করছেন, যে মা বোনদের, আমাদের শহীদদের অপমান করছেন তিনি, আমাদের লাঞ্ছিতা মা বোনদেরকে আবার তিনি অপমান করছেন, আমাদের বিজয়ী মুক্তিযোদ্ধা বীরদের তিনি অপমান করছেন। তার উচিত জামাতে ইসলামীর সঙ্গে যোগ দিয়ে তাদের বশংবদ ভৃত্য হয়ে যাওয়া। মির্জা ফখরুল একজন সুবিধাবাদী রাজনীতিবিদ, রাজনৈতিক নেতা। তার, আমার ব্যক্তিগত মতামত যে তার কোনো ব্যক্তিত্ব নেই, তার কোনো মেরুদণ্ড নেই। তিনি চলেন অন্য নেতার কথায়। তিনি একটা শিখণ্ডী যাকে বলে, যে একটা সিম্বলিক লিডার, তিনি আসলে লিডার না। হ্যাঁ, তিনি যখন তারেক রহমানের সঙ্গে কথা বলেন তখন চেয়ারে বসেন না, উঠে দাঁড়িয়ে কথা বলেন। ওকে, ঠিক আছে, তার নেতা নেত্রী। খালেদা রহমানের সামনে তিনি চেয়ারেও বসেন না। হ্যাঁ, কথা হচ্ছে মির্জা ফখরুলকে নিয়ে। হ্যাঁ, যতটুকু অনলাইন তথ্যে আমি জেনেছি, তার বাবা ছিলেন একজন রাজাকার, হ্যাঁ, পাকিস্তানিদের সহায়ক। মুক্তিযুদ্ধের সময় তার বয়স কত ছিল সেটা নিয়ে আমার প্রশ্ন আছে। তিনি যদি 14 হয়ে থাকেন, 15 হয়ে থাকেন, তিনি মুক্তিযুদ্ধে যাননি, যাওয়ার বয়স হয়নি, তাকে অ্যালাও করা হবে না। কাজেই ওই যোদ্ধাদের খবর দিয়েছি, আমি স্পাই ছিলাম, এখানকার খবর ওখানে দিয়েছি, আমি তাদের গ্রেনেড ক্যারি করেছি, এগুলো ফালতু মিথ্যা কতগুলো গল্প। লোকে বলে নিজকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দেওয়ার জন্য, যুদ্ধ করে নাই এরা। যাক, এখন কথা হচ্ছে যে তিনি একজন রং বদলানো সুবিধা। ফখরুলের জন্ম 48 সালে। 48 সালে, তাহলে তো তার যথেষ্ট বয়স ছিল মুক্তিযুদ্ধে যাওয়ার, তাই না? এখন হ্যাঁ, তাহলে তো তিনি ডেফিনেটলি মুক্তিযুদ্ধের সময় তার যথেষ্ট বয়স ছিল, যৌবন ছিল বলতে গেলে। তো তিনি যদি গিয়ে থাকেন আর তিনি যদি সত্যি মুক্তিযোদ্ধা হন, তাহলে আমি তাকে সম্মান জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি আরেকজন সহযোদ্ধা হিসেবে। কিন্তু আমার কথা হচ্ছে, ওই হুমায়ুন আহমদ তার একটা লেখায় বলেছিলেন যে মুক্তিযোদ্ধারা, মানে রাজাকাররা চিরকালই রাজাকার থাকে, কিন্তু মুক্তিযোদ্ধারা সবাই চিরকাল মুক্তিযোদ্ধা থাকে না। হ্যাঁ, তো আমার ধারণা মির্জা ফখরুল রং বদলিয়েছেন, তা না হলে যে মানে বিশ্ববিদিত, বিশ্বের সবাই জানে, গোটা পৃথিবী ওয়াচ করছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের বিচার দেখার জন্যে। বিদেশে প্রশ্ন উঠেছে, ব্রিটেনে পার্লামেন্টে পর্যন্ত গিয়ে নালিশ করা হয়েছে, তারাও লক্ষ্য করেছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে প্রমাণ সাপেক্ষে, সাক্ষী সাপেক্ষে তাদের শাস্তি নির্ধারণ করা হয়েছে। এখন মির্জা ফখরুল বলছেন তারা অপরাধ করেনি। তাহলে যুদ্ধ অপরাধ কে করেছে? বাংলাদেশে গণহত্যা কে করেছে? বাংলাদেশে যে 2.5 লক্ষ 3 লক্ষ মা বোনের যে সম্ভ্রম হানি, লাঞ্ছনা, আর যে 30 লক্ষ মানুষকে যে হত্যা, হ্যাঁ, সেই সংখ্যা নিয়ে তারা কথাবার্তা বলেন। সংখ্যা যদি তাদের কমও হয়, তারপরেও কারা করেছিল? আর আমার কথা হচ্ছে যে এই 4 জনের ফাঁসির মাধ্যমে মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের শাস্তি কিন্তু সম্পূর্ণ হয়নি, আরো অনেক অপরাধী রয়ে গেছে এবং তাদেরও বিচার চলছিল। আজকে আওয়ামী লীগের পতনের সঙ্গে সঙ্গে, আওয়ামী লীগ সরকারের পতনের সঙ্গে সঙ্গে তারা নতুন ন্যারেটিভ দেওয়া শুরু করলেন যে মুক্তিযুদ্ধ বলে কিছু নয়, 48-এর পরে 24। হ্যাঁ, তো 71 মুছে দিচ্ছেন, 7ই মার্চ নেই, 16ই ডিসেম্বর নেই, 26শে মার্চ 25শে মার্চ গণহত্যার রাত,
অপারেশন সার্চলাইট, এগুলো কিছু নেই। পাকিস্তান আমাদের বন্ধু রাষ্ট্র হয়ে গেছে। পাকিস্তানি সামরিক জেনারেল, অবসরপ্রাপ্ত জেনারেল যারা বাংলাদেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছিলেন, তারা এখন বাংলাদেশে আসে, তাদের সম্বর্ধনা দেওয়া হয়, তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আমাদের মিলিটারি, আমাদের উপদেষ্টা, আমাদের বিএনপির রাজনৈতিক নেতারা। আর ওদিকে বিএনপির আরেকজন নেতা ফজলুর রহমান যখন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন, তাকে দল থেকে বহিষ্কার করা বা তাকে সাসপেন্ড করা হয়। তো মির্জা ফখরুল কি? তিনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা বিএনপির প্রধান নেতাদের মধ্যে একজনকে তিনি সাসপেন্ড করেছেন। আর জামাতের মিটিংয়ে গিয়ে তিনি বলছেন যে জামাতের যে যুদ্ধাপরাধ সেটা তারা অপরাধী ছিল না। তো মির্জা ফখরুলের কথার আমি বিন্দু মাত্র কোনো মূল্য দিচ্ছি না, যদিও তিনি বিএনপির নেতা। আমি বরং বিএনপির রাজনীতি যারা করেন তাদের কাছে আমি আপিল করব যে আপনাদের দল তৈরি করেছেন একজন মুক্তিযোদ্ধা, আর সেই মুক্তিযোদ্ধার স্মৃতির প্রতি সম্মান জানাতে হলে আপনাদেরকে ৭১-এর ইতিহাস মেনে নিতে হবে। আর এই যে মির্জা ফখরুল যে মিথ্যাচার করছেন, যে মা বোনদের, আমাদের শহীদদের অপমান করছেন, তিনি আমাদের লাঞ্ছিতা মা বোনদেরকে আবার তিনি অপমান করছেন, আমাদের বিজয়ী মুক্তিযোদ্ধা বীরদের তিনি অপমান করছেন। তার উচিত জামাতে ইসলামীর সঙ্গে যোগ দিয়ে তাদের বশংবদ ভৃত্য হয়ে যাওয়া। স্বাধীন রাজনৈতিক দল যেটার সঙ্গে মুক্তিযুদ্ধ সম্পৃক্ত, সেইখানে নেতৃত্ব দেওয়ার তার কোনো অধিকার নেই। আর বাংলাদেশের আজকে যদি ৭১-কে মুছে দেওয়া হয়, স্বাধীনতা আন্দোলনকে অস্বীকার করা হয়, মুক্তিযুদ্ধের সময়কার সেই মানবতা বিরোধী যে অপরাধকে যদি অস্বীকার করা হয়, তাহলে আমি খুব অবাক হব না যে এই বিএনপি ক্ষমতায় গেলে তারা মুক্তিযোদ্ধাদেরকে, জিয়াউর রহমানের সহযোদ্ধাদেরকে তারা ফাঁসি দেবে। তারা ৭১-এর মুক্তিযোদ্ধাদেরকে যুদ্ধাপরাধী হিসেবে তারা বিচার করবে। এটা তাদের দলের গ্রহণযোগ্যতাকে শূন্যের কোঠায় নামিয়ে আসবে। আমি বলবো যারা স্বাধীন চিন্তা করেন, বিএনপির রাজনীতি করেন, তারা মির্জা ফখরুলের এই ধরনের ন্যারেশনে আপনারা সায় দেবেন না। এটা জামাতের মুখপাত্র হয়ে বাঁ পকেটে তিনি জামাতের কাছ থেকে নেওয়া ক্যাশ টাকা রেখে ওই কথা মাইক্রোফোনে বলেছেন। মানুষ সুযোগ বুঝে মিথ্যা কথা বলে। এই ফখরুল এক সভাতে বলেছেন যে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আর জামাতের সভায় গিয়ে উনি বলছেন যে এই যুদ্ধাপরাধী যাদের ফাঁসি দেওয়া হয়েছে এরা অপরাধী নয়। তার মানে কি তিনি রং বদলাচ্ছেন? গিরগিটি। হ্যাঁ, গিরগিটি, মিথ্যা, মৃত্যু